ননদী বলে কথা, তার স্বপ্ন পূরণ করার জন্য আবারও চলে গেলাম স্বপ্নতে, তাও আবার এত গরমে, তাও আবার এত রাত্রে। তারপর আবার রাস্তায় কোনো ধরনের কোনো লাইট ছিল না, লাইট পোস্টগুলো কিন্তু সবগুলো নষ্ট ছিল, একটাও লাইট জ্বলতেছিল না। আর তারপর কিন্তু আমরা ফোনের লাইট দিয়ে কোনো রকম এখান থেকে বেরিয়েছিলাম। আর তারপর তোমাদের ভাইয়াকে ফোন দিয়ে বললাম একটু বাবুকে নাও, কারণ অনেক বেশি গরম ছিল, বাবুকে নিয়ে যাওয়া আমার একদমই পসিবল ছিল না। তারপর কিন্তু আমরা বাজারে ভিজে দিয়ে সামনের দিক আগাতে ছিলাম। তো আগাতে আগাতে তো আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো, কারণ এত গরম ভাই, এত মানুষের ভিড়ে আমার একদমই কোথাও যেতে ইচ্ছা করে না। আমার তো মনে হয় সারাদিন আমি ফ্যানের তলে বসে থাকি, তাতেও আমার গরম কমে না। তারপর তো ভাবেন আমরা রাস্তায় বেরোয়েছি। আর এখানে আমরা বিকাশ থেকে টাকা তোলার জন্য একটু দাঁড়াতে ছিলাম। আর আমার ননদি কিন্তু অনেক বেশি খুশি, কারণ যেহেতু তার স্বপ্ন বলে কথা, আর সে যেহেতু আজকে স্বপ্ন যেতে পারছিল, তাই তার মুখে হাসি ফুটেছে এখন। আর দেখেন আমার ফ্রিজের অবস্থা কী হয়ে গেছে, পুরাই বেহাল অবস্থা। তারপর কিন্তু আমরা ফাইনালি স্বপ্নে ঢুকে পড়লাম। আর এখানে এসে তো দেখতে পেলাম ভাইরে ভাই অনেক ব্র্যান্ডের অনেক কিছু আছে। তো আমি কিন্তু এগুলো কিনতে একদমই আসিনি, কারণ আমার পক্ষে এগুলো কেনা একদমই সম্ভব না ভাই, আমি অত বড়লোক না। আমি আগে থাকতেই বলে রাখি আমি অত বেশি বড়লোক না, আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আমি কিনতে পারি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করি, এর বেশি কিছু না। আমি কোনো কিছু শো আপ করার জন্য তোমাদের কাছে ধরি না, যাতে আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা তোমার ফ্যামিলি, যার কারণে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। প্রথমেই আমরা গিয়ে দেখতেছিলাম রুম স্প্রে, কারণ আমাদের কিন্তু রুম স্প্রেগুলো অনেক বেশি দরকার, কারণ যেহেতু আমার দাদি শাশুড়ি অনেক বেশি অসুস্থ, তাই তার জন্য রুম স্প্রে প্রতি সপ্তাহে একটা একটা করে নিতে হয়, কারণ অনেক পরিমাণ রুম স্প্রে তার জন্য ব্যবহার করা হয়। মনে থাকার কারণে আমি এটাকে আগেই নিয়ে নিলাম, কারণ যেহেতু আমার ভোলা মন, কখন আবার কোনটা ভুলে যাব সেটা তো আর বলার নেই। তো যাই হোক, তারপর কিন্তু চলে আসলাম বাবুর জন্য ওয়েফার কেনার জন্য। যেহেতু বাবু এখন ইদানিং একটু পরিমাণ ওয়েফার খেতে অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য আমি চিন্তা করেছি কিছুটা ওয়েফার বাসায় নিয়ে রাখি, যখন খেতে মন চাইবে তখন আমি ওকে বের করে দেবো। আর তারপর দেখতে পেলাম ভাই আমার চোখে আচার পড়লো, আচার দেখে তো আমি পুরাই মাথা ঘুরে গেলাম, কারণ আমার যেহেতু অনেক বেশি আচার মানে পছন্দ, তাই কিন্তু আমি আচার দেখে পুরাই ঘুরে দেখে গেলাম। আর ঘুরে এসে পড়লাম এখানে এসেও তো আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল, কারণ আমি এগুলো খেতে অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, স্বপ্নতে আসলেই শুধু খাবার আর খাবার। তারপর দেখতে পেলাম চোখে পড়লো যে এখানে নাকি ফ্রি, দুটো কিনলে একটা ফ্রি, মানে তুমি যে জিনিসটা কিনবে দুটো জিনিস কিনলে একটা জিনিস তুমি তার সাথে ফ্রি পাবে। তাই আমি ননদকে বললাম যে তুমি যদি চাইলে এখান থেকে একটা কিছু কিনতে পারো। তো তারপর কিন্তু সে দুটো বিস্কুট কিনলো, তার সাথে কিন্তু একটা বিস্কুট ফ্রি পেলো। এগুলো কিন্তু ভালোই ছিল, তারপরে কিন্তু দাম অত বেশি কম ছিল না, মিডিয়াম, মানে সব কিছু অনুযায়ী সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু ভাইরা ভাই, প্রথমে যে আমার ননদি একটা কিন্ডার জয় ধরেছিল, সেটার দাম ছিল 300 টাকা। হ্যাঁ, ভালো, অনেক স্বাদের, মানে যেরকম মান সেরকমই তো দাম থাকবে, তাই না? তো যাই হোক, এখান থেকে কিন্তু এবার আমরা সব কিছু বিল পেমেন্ট করার জন্য চলে আসলাম। আর এখানে কিন্তু সবগুলো এখন মানে বিল হিসাব করা হবে যে কত টাকা কি দাম হয়েছে। এখানে কিন্তু আমরা অল্প অল্প করে অনেক জিনিস নিয়ে নিলাম। আর এবার কিন্তু ফাইনালি আমরা বিল টিল পেমেন্ট করে এবার বেরিয়ে গেলাম। আর এবার কিন্তু তোমাদের ভাইয়া আগে আগে বাবুকে নিয়ে হাঁটতে ছিল, আর তোমাদের ভাইয়া কিন্তু বাসায় আমাদের দিয়ে আসবে না। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা বলে রাখি, আমাদের বাসা দিয়ে কিন্তু স্বপ্নটা অনেক বেশি ধারে, তাই কিন্তু আমি এবার হেঁটে হেঁটেই চলে আসছি, অত বেশি কষ্ট হয়নি। তারপর তোমাদের ভাইয়া বলছিল বারবার যে রিক্সা করে দিই, রিক্সা করে চলে যাও, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল হেঁটে যাওয়ার মজাই একটা অন্যরকম, যেহেতু বাসা দিয়ে সচরাচর সবসময় বের হওয়া হয় না, আর এখন অনেক বেশি গরম, অনেক বেশি আলসে হয়ে গেছি, অত বেশি হাঁটাও হয় না, তাই চিন্তা করছি হাঁটলে শরীর ভালো থাকবে, তাই আমি হেঁটে হেঁটেই কিন্তু যাওয়ার জন্য আগ্রহ ছিলাম। কিন্তু অনেক বেশি গরম ছিল, তারপরও কিন্তু আমি হাল ছাড়িনি, হাঁটতেই ছিলাম। আর হাঁটতে হাঁটতে এক পর্যায়ে পৌঁছে গেলাম পানের দোকানের সামনে। আর এবছর কিন্তু পানের দাম মোটেও কমলো না। এবার পান নিতে এসে দেখি যে ভাই অ্যাকচুয়ালি পানের দাম নাকি 80 টাকা, সেটা আবার ভালো মানের পান। তো যাই হোক, তারপর ওখান থেকে পানটা নিয়ে চলে আসলাম বাসায়। আর এখানে এসে তো এখন সবাই হাত মিলিয়ে বসে পড়েছে খাবার দেখার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।